মার্চ মাস যে ঢুকে গেছে, এই সূর্যের তাপই কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ দিয়ে দিচ্ছে যে মার্চ মাস ঢুকে গেছে। এবং এই মার্চ এপ্রিলে কিন্তু ব্যাপক একটা গরম দেখা যায়। এই গরমটাকে কাজে লাগিয়ে যদি আপনি আপনার জমিতে সবজি লাগাতে পারেন, তাহলে সেই সবজির বাজার দর কিন্তু আগুনের দাম থাকে। তো সেখান থেকে আপনি বিঘা প্রতি কম করে হলেও লাখ টাকারও বেশি আয় করতে পারবেন। সবজিকে অনেক সময় সবুজ সোনাও অনেকজন বলে থাকে। আর কারণ একটাই, এই সময়ে যদি আপনি সবজি লাগাতে পারেন, তাহলে তার বাজার দর থেকে শুরু করে ফসলের চাহিদা কিন্তু মার্কেটে বিশালভাবে দেখা যায়। তো এই সময় যদি আপনারা সঠিক পদ্ধতিতে সবজি লাগাতে পারেন, তাহলে কিন্তু বাজারে বিক্রি নিয়ে আপনাকে টেনশন নিতে হবে না। তার সাথে আরও একটা যে ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো এই সময়ে যে এত গরম, 37 ডিগ্রি থেকে 42 ডিগ্রি পর্যন্ত গরমে গাছ সারভাইভ করতে আদেও কি পারবে? এবং তার সাথে সাথে গাছের রোগ, ধসা, পচা এবং গাছের পাতা পুড়ে যাওয়া, এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবে কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো দেখতে পাবেন তার মধ্যেই সব দেখিয়ে দেবো যে কীভাবে ধসা পচা আপনি এই গরমে কন্ট্রোল করবেন। তো আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারে আলোচনা করব, বাজারে সবচেয়ে ডিমান্ডেবল এমন 5টি কি সবজি আছে, এইগুলির মধ্যে যে কোনো একটি যদি আপনি আপনার জমিতে ভুল করেও লাগাতে পারেন, তাহলে কিন্তু বিঘা প্রতি লাখ টাকার উপরেও উপার্জন করা কোনো ব্যাপার না। আমি প্রথমেই বললাম, সবজি লাগানোটা বড় ব্যাপার নয়, সবজিকে কিভাবে ট্রিটমেন্ট করবেন সেটাই হচ্ছে তার সবচেয়ে বড় ব্যাপার। এই সবজি কিভাবে ট্রিটমেন্ট করবেন, কোথায় পাবেন ভিডিও, তার জন্য কি করে রাখতে হবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবজির প্রথম থেকে শেষ দিন পর্যন্ত পরিচর্যা আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে এবং ভবিষ্যতেও আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ট্যাপ করে রাখুন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে যায়। এবং কোনো চাষি ভাইকে শেয়ার করে দিন ভিডিওটা, যাতে সেও সেই চাষে মুনাফা ভালো রকম অর্জন করতে পারে। প্রথমেই যে সবজিটির কথা উঠে আসে সেটি হলো করলা। অনেক জায়গায় হাফ করলা বলে থাকে, অনেক জায়গায় উচ্ছেও বলে থাকে, অনেক জায়গায় করলা বলে থাকে। এই করলাকে কেন আমি প্রথমে স্থান দিলাম, কারণ সারা বছরই যারা সবজি চাষ করেন তাদের ভালো রকম হয়তো খেয়াল আছে, এই করলা কিন্তু কিছু দাম না থাকলেও বাজারে কিন্তু 15 থেকে 25 টাকার মতো সারা বছরই দাম থাকে। এবং এই মার্চ এপ্রিল মাসে যদি এই করলাটাকে আপনি লাগাতে পারেন আপনার জমিতে, তাহলে পাক্কা একদম 45 থেকে 70 টাকা অবধি রেট চলে যায় এই বাজারে। তাহলে ভেবে রাখুন, যেখানে নর্মাল 20 থেকে 25 টাকা রেট পেয়েই যদি চাষি খুশি থাকে, তাহলে সেখানে ডবল ট্রিপল মার্জিন আসছে এই টাইমে করলা চাষ করলে। কিন্তু করলা চাষটা যতটা সহজ, কিন্তু ততটা সহজ নয়। এই করলা চাষে ভাইরাস আসা থেকে শুরু করে গাছের পাতা ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, অ্যাঙ্গুলার লিফ স্পট, গোড়ায় পচন ধরে যাওয়া এবং গাছের মধ্যে টিপটিপ ছোপ ভাব, এই সমস্ত রকম রোগ কিন্তু এই গাছের মধ্যে আসতে থাকে। সঠিক ভ্যারাইটি নির্বাচনই কিন্তু আপনাকে লাভের মুখটা সবচেয়ে বেশি দেখাবে। এইবারে আসি, যে এলাকায় কিন্তু একদম ছোট উচ্ছে গ্রুপের করলা চলে, মানে উচ্ছে জিনিসটা যেই বাজারে সবচেয়ে বেশি ডিমান্ড আছে, তাদের মধ্যে সিনজিন্টা কোম্পানিকে যারা বেশি পছন্দ করেন তারা লিটিল চ্যাম্পটা লাগাতে পারেন। এটি কিন্তু খুব ছোট ছোট করলা হয়, বা এটাকে অনেকজন উচ্ছে বলে ডেকে থাকে। এবং সেটি যদি আপনি হাতের কাছে না পান, কলস কোম্পানির KSP 1864 বলে যে ভ্যারাইটি রয়েছে, এটিও কিন্তু কাঁটাদার এবং ডার্ক গ্রিন এবং প্রত্যেকটা গাঁটে গাঁটে জালি আসে। তো এটাও কিন্তু আপনি আপনার জমিতে অতি অবশ্যই একবার রোপণ করে দেখতে পারেন। যদি কলসটা করেছেন, তাহলে সিনজিনটা লিটিল চ্যাম্পটা করে দেখতে পারেন। আর যদি লিটিল চ্যাম্পটা অনেকজন করেছেন, সেক্ষেত্রে আপনি কলসটা অতি অবশ্যই লাগিয়ে দেখতে পারেন। এগুলি কিন্তু ছোট করলা। এবারে অনেক এলাকায় কিন্তু এই ছোট উচ্ছেটা অতটা চলে না, একটু বড় সাইজের, মানে 3.5 থেকে 5 ইঞ্চির কাছাকাছি যদি করলটা হয়ে থাকে, তাহলে তার ডিমান্ড কিন্তু বাজারে খুব ভালো। তো তাদের জন্য BASF কোম্পানির দূষণ, এটা যদি আপনারা আপনাদের জমিতে লাগাতে পারেন, তাহলে অন্য কোম্পানির সিডের দিকে আর আপনাকে তাকাতে হবেই না। এবারে ধরে নিন কোনো মার্কেটে এই ছোট উচ্ছেটাও চলে না, বা হাফ করলা যেটা মাঝারি করলা BASF রুসান, এই সেগমেন্টটা চলেই না। সেই জায়গাতে আপনারা লম্বা করলার দিকে কি লাগাবেন? লম্বা যেগুলো আপনার 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি পর্যন্ত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা লাগাতে পারেন VNR কোম্পানির NT77। যদি সেটা হাতের কাছে না পান, VNR কোম্পানির আকাশটাও লাগাতে পারেন, ওই একই গ্রুপেরই। এবং VNR কোম্পানির যেখানে চলতি নেই বাজার, বা যেখানে VNR কোম্পানি ফেল হয়ে গেছে, সেখানে আপনারা ইস্ট ওয়েস্ট কোম্পানির প্রগতি, সেটাও কিন্তু আপনি আপনার জমিতে একবার অবশ্যই লাগিয়ে দেখতে পারেন। এটারও কিন্তু রেজাল্ট বাজারে খুবই ভালো দেখা গেছে। যদি লম্বা করলা চান, তো এগুলো কিন্তু কোনো রকম ছোট সেগমেন্টের হাফ করলা নয়, এগুলো কিন্তু লম্বা 6 ইঞ্চির ওপরে। এইবারে দ্বিতীয় যে সবজিটির কথা বলবো, এই সবজিটি চাষ করতে অনেক চাষি ভয় পান।
ঠিকই ধরেছেন, বেগুন। এই বেগুন যদি এই সময়ে আপনি লাগাতে পারেন, মানে মার্চ এপ্রিল মাসেও যদি লাগাতে পারেন, তাহলে বর্ষা শুরুতেই কিন্তু বাজার দরটা আপনি একদম ফার্স্ট ক্লাস ভাবে ধরে নিতে পারবেন। এবারে সবচেয়ে বড় কথা হলো যে কোন জাতের বেগুন সবচেয়ে ভালো। যদি আপনারা লাল টাইপের বেগুন চাইছেন, ওজনদার বেগুন চাইছেন 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম, আমি বলবো ভিয়েনারের যে গ্রাফটিং চারাগুলো হয়, ভিয়েনা 212কে গ্রাফটিং করে, বা যেটাকে কলম চারা বলা হয়, তো সেটা আপনি জমিতে লাগালে তো কোনো কথাই হবে না। এবার অনেকজন গ্রাফটিং চারা জোগাড় করতে পারে না, তাদের ক্ষেত্রে ধরুন আপনারা নর্মাল ভিয়েনা 212 করতে পারেন, না হলে যে কোনো কোম্পানির যেগুলো চলতি বাজারে রেজাল্ট ভালো সেটা করতে পারেন। এবং যদি সাদা বেগুন চাইছেন তাহলে ওই চক্র সিডসের 422 লাগিয়ে দেখতে পারেন, এটাও কিন্তু উইল্ড সমস্যাটা অনেকটা কম। এবং সেটা যদি হাতের কাছে না পান, হাইভেজ কোম্পানির অক্সিতা, এটাও কিন্তু আপনারা সাদা বেগুনের পরিবর্তে, গোল বেগুনের পরিবর্তে এটা লাগিয়ে দেখতে পারেন। থার্ড যে সবজিটির কথা আপনাদেরকে জানাবো, সেই সবজিটি সব কিষানি প্রায় লাগাতে ভয় পায় এই কারণেই, কারণ সবাই করতে পারে না এই সবজিটা, এবং বাজারে মান্ডিতে এই সবজিটা একদম নায়ের সমান, মানে দেখা যায় না বললেই চলে। তার মধ্যেও যদি আপনি ভ্যারাইটি চুজ করে লাগাতে পারেন আমার কথা শুনে, তাহলে কিন্তু লাভ নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। সেটি হলো ফুলকপি বা বাঁধাকপি। এবার হয়তো অনেকজন ভাববে যে কি বলছে, এই টাইমে ফুলকপি কিভাবে হবে। হ্যাঁ, এমন দুটো ভ্যারাইটি আপনাদেরকে জানাবো, যেটি যদি ঠিকঠাক পরিচর্যা সঙ্গে নিয়ে আপনি নামতে পারেন মাঠে, তাহলে 100% কোমর বেঁধে নিন লাভ করার জন্য। প্রথমেই হচ্ছে সিনজিন্টা কোম্পানির CFL 1522। এটারও কিন্তু ব্যাপক রেজাল্ট দেখা গেছে মার্কেটে, যত গরম পড়ে তত এটা হোয়াইট কালার হয়। এবং সাকাতা কোম্পানির হোয়াইট পার্ল বলে যে সেগমেন্টটা রয়েছে, এটাও কিন্তু আপনি আপনার জমিতে একবার অবশ্যই লাগিয়ে দেখতে পারেন, এটাও কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেখা গেছে। এবং বাঁধাকপির দিকে যদি যাই, তাহলে সাকাতা কোম্পানির সুপার হেলমেট বলে যে সেগমেন্টটা রয়েছে, ওই সেগমেন্টের সিড আপনারা লাগাতে পারেন, দারুণ রেজাল্ট দেখা যায়। এবং আমার কথা শুনে যদি এটা না লাগাতে পারেন, তাহলে আপনাদের বাজারে চলতি যে বাঁধাকপির বীজ ভালো হাইব্রিড, এটা গরমে খুব ফার্স্ট ক্লাস রেজাল্ট দেয়, তো সেটাও আপনি আপনার জমিতে লাগাতে পারেন, অসুবিধা কোথায়। এবং 4 নাম্বার যে সবজিটি নিয়ে কথা বলবো, সেটি হলো ঝিঙে। হ্যাঁ, এই টাইমেই কিন্তু ঝিঙে করা সবচেয়ে লাভবান। কারণ কি? কারণ আপনি বর্ষার সিজন পর্যন্ত কিন্তু ঝিঙেটা মার্কেট পর্যন্ত নিয়ে যেতে পারবেন, আর এই সময়েই সবচেয়ে বেশি দাম থাকে ঝিঙের। তো ঝিঙে যদি করতে যান, আমি বলবো যে ওই সাকাতা কোম্পানির ফাল্গুনি বলে যেটা রয়েছে, ওটার আপনার জমিতে লাগাতে পারেন। এটা একটু দাম কম বাজারে তুলনামূলকভাবে। এবার যদি ওর থেকে একটু দামি চাইছেন, রেজাল্ট ভালো চাইছেন, ইস্ট ওয়েস্ট কোম্পানির রামা করতে পারেন, খুব সুন্দর রেজাল্ট। ইস্ট ওয়েস্ট কোম্পানির রামা অনেক চাষি চাষ করে কিন্তু আমাকে বলেছেন যে রামা লাগিয়ে পরে কিন্তু পাতা কুকড়ে যাচ্ছে, তাই একটু সাবধানে দেখে নেবেন। আপনাদের চলতি মার্কেটে যে ঝিঙে বীজটা ভালো চলছে হাইব্রিড, সেটাই লাগাবেন। এবং তাছাড়া ইস্ট ওয়েস্ট কোম্পানির মল্লিকাটাও একবার লাগিয়ে দেখতে পারেন। 5 নাম্বার বা লাস্ট যে সবজিটির ব্যাপারে আপনাদেরকে জানাবো, সেটি হলো ক্যাপসিকাম। হ্যাঁ, এই ক্যাপসিকাম কিন্তু আপনি যদি আপনার জমিতে এই সময় করে, যদি নার্সারি করে রেখেছেন, ভালো জিনিস, এই সময়ে চোখ বন্ধ করে লাগিয়ে দিন, তাহলে আগাম বাজারে মালটা আপনি চালান দিতে পারবেন। আর যদি মনে হচ্ছে যে এখন থেকে নার্সারি তৈরি করব, মার্চ এপ্রিল মাসের দিকে আমি বসাবো, বা এপ্রিল মাসের শেষ দিক করে আপনি জমিতে রোপণ করব, তাও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি কিছু কিছু ভ্যারাইটি বলে দিচ্ছি, আমার চোখে দেখা ভালো, সেগুলো করতে পারেন। না হলে বাজারে যেগুলো চল রয়েছে আপনাদের মার্কেটে, তো এমন নয় যে কিছু বীজই পাওয়া যায় না, যেটা বাজারে চল সেটাই আপনি আপনার জমিতে লাগাবেন, রেজাল্ট ভালো আগে আশেপাশে খবর নেবেন তারপরে। চলুন আমি আমার পছন্দের কিছু কিছু বীজ বলে দিই আপনাদের। সিনজিন্টা কোম্পানির ইন্দ্রা বলে যে ভ্যারাইটিটি রয়েছে, এটা লাগিয়ে দেখতে পারেন। তাছাড়া সেমিনিস কোম্পানির হান্টিংটন বলে যে ভ্যারাইটিটি রয়েছে, সেটিও আপনি একবার অবশ্যই লাগিয়ে দেখতে পারেন। তো এগুলি ছিল বাজারে সবচেয়ে ভালো ভালো ভ্যারাইটি, বা আমি যদি কোনো ভ্যারাইটিকে মিস করে ফেলেছি, তাহলে আপনি আপনার এলাকায় যে চল ভ্যারাইটিগুলো রয়েছে, বা যেই ভ্যারাইটিটা আপনাদের এলাকায় চলে, সেই ভ্যারাইটিটি নিয়েই আপনি কাজ শুরু করুন। তবে এই যে সবজিগুলোর নাম বললাম, এই সবজিগুলোর মধ্যেই কিন্তু একটা যে কোনো চুজ করুন, বা যে কোনো একটা বাছাই করে আপনি আপনার জমিতে যদি লাগাতে পারেন, এবং আমাদের পরিবারের সাথে যদি শেষ দিন পর্যন্ত থাকতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাকে, জমিতে রোগ আসার আগে কিন্তু সেই রোগকে আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। কারণ কি, আমরা কিন্তু টেকনিক্যালের নাম ধরে সমস্ত ওষুধ বা রোগের নাম বলে দিই। তো আপনি গাছের ডাক্তার নিজেই হতে পারবেন যদি আমাদের চ্যানেলের সাথে জয়েন্ট হয়ে যান। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরো ভালো ভিডিও টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।